কলকাতাকে টেক্কা দিতে কল্যাণীও কিন্তু কোনো অংশে কম যায় না। আমরা এবার থাইল্যান্ডের ব্যাংকক শহরের অরুণ মন্দির, এটা আমরা এবার করছি। এটা চওড়া 150 ফুট এবং উচ্চতা আমাদের 175 ফুট। আজকের ওয়েদারটাও কিন্তু যথেষ্ট সুন্দর, পুরো পেজা। আজকে আমরা চলে এসেছি ব্যাংককের অরুণ মন্দিরে। সরি আজকে আমরা চলে এসেছি কল্যাণী ITI মোড়ের অরুণ মন্দিরে। কলকাতাকে টেক্কা দিতে কল্যাণীও কিন্তু কোনো অংশে কম যায় না। এটাও কি সম্ভব? অবশ্যই, তাই তো মনে হচ্ছে, যা চমক চলছে মনে তো হচ্ছে একদমই সম্ভব। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। ফাইনালি আমরা চলে এসেছি কল্যাণীর ITI মোড়ে, আর এখানে এই বছর হতে চলেছে ব্যাংককের অরুণ মন্দির, যার নেপথ্যে রয়েছে সরকার ডেকোরেটার্স। তো চলো তোমাদের সাথে শেয়ার করব সরকার ডেকোরেটার্সের হাত ধরে অরুণ মন্দির কতটা কমপ্লিট হয়েছে। গেট দিয়ে কিন্তু এখন আমরা চলে এসেছি একদম ভিতরে, দেখতে পাচ্ছ। আর চারিদিকটা এখানে ঘিরে দেওয়া রয়েছে যাতে কোনো পশু এসে কিন্তু প্যান্ডেলের কোনো ক্ষতি করতে না পারে। আর দেখতেই পাচ্ছ সামনে কিন্তু বাটামের কাজ হচ্ছে, এখানে বাটামগুলো রেডি করা রয়েছে। এই দড়ির সাহায্যে কিন্তু একদম উপরে তোলা হবে, দেখতে পাচ্ছ। প্রতি বছর যেমনটা দেখেছি কল্যাণী ITI মোড়ে কিন্তু আমাদেরকে প্যান্ডেল দেখতে হয় একদমই মাথা উঁচু করে। এবছরও কিন্তু তার অন্যথা হয়নি। প্রায় 175 ফুটের হাইটে হয়েছে কিন্তু এই অরুণ মন্দির। তোমরা দেখতে পাচ্ছ মাথা উঁচু করে কিন্তু একদম চূড়াটা আমাদেরকে দেখতে হচ্ছে। এটা হলো মেন টাওয়ার, আর দুপাশে হয়েছে দুটি টাওয়ার। যেহেতু জায়গাটা একটু শর্ট তার জন্য কিন্তু আরও দুটো টাওয়ার করা হয়নি। আর এমনিও যেটা পিছনে থাকবে খুব ভালো বেশি বোঝা যাবে না, তার জন্য কিন্তু 3টে টাওয়ারই টোটাল করা হয়েছে, দেখতে পাচ্ছ। আর এটা হলো মেন, আর বাকি হলো এই দুটো টাওয়ার। যে মেন টাওয়ারটা তাতে কিন্তু বাটামের কাজ একদমই কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর এই বাকি দুটো টাওয়ারে দেখছো কাজ কিন্তু এখন চলছে। আজকের ওয়েদারটাও কিন্তু যথেষ্ট সুন্দর, পুরো পেজা তুলো যেন আকাশে ভেসে বেড়াচ্ছে। মায়ের যে আগমন আর বেশি দেরি নেই সেটাই বোঝাতে চাইছে হয়তো আজকের আবহাওয়াটা। একদম কাছ থেকে দেখানোর চেষ্টা করছি, দেখতে পাচ্ছ বাঁশের ওপর উঠে কিন্তু কাজ চলছে, বাটামের কাজ এখানে চলছে। বাটামটা কিন্তু এখানেই সেটিং করা হচ্ছে, দেখতে পাচ্ছ। আর এই বাটামের গায়ে কিন্তু হবে আসল ঝিনুকের কাজ। আর এখানে কিন্তু চারিদিকে বাটামের সেটিংগুলো করা রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। কাছ থেকে তোমাদেরকে দেখাই, দেখতে পাচ্ছ বাঁশের গায়ে কিন্তু এখানে অলরেডি বাটামের কাজ কমপ্লিট হয়ে গেছে। এই রয়েছে মূল প্রবেশপথ, এখান দিয়েই কিন্তু আমাদেরকে মেন মণ্ডপে ঢুকতে হবে। আর সামনে যেখানটা দেখতে পাচ্ছ ওখানেই কিন্তু মাকে রাখা হবে। এখানটা তোমাদেরকে দেখাতে পারছি, এখানেও কিন্তু বাঁশের গায়ে বাটামের কাজ কমপ্লিট হয়ে গেছে। এরপরেই কিন্তু এখানে শুরু হবে ঝিনুকের কাজ। তো চলো তোমাদেরকে দেখাই ভেতরের কাজ কতটা কি কমপ্লিট হয়েছে। এখানেও কিন্তু বাটামগুলো সাজানো চলছে, দেখতে পাচ্ছ তোমরা। চারিদিকে কিন্তু কাজ চলছে, এখানে ভেতরেও কিন্তু হবে ঝিনুকের কাজ। ভেতরে এখন প্লাইউডের কাজ শুরু হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ প্লাইউডগুলো কত সুন্দরভাবে রয়েছে, মানে যেন মনে হচ্ছে অর্ধেক গিটার। ভালো করে দেখাই তোমাদেরকে। দেখো আলো আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা। আর ওপরটা তোমাদেরকে দেখাতে পারছি, ওপরটা কিন্তু বাটামের কাজ কমপ্লিট হয়ে গেছে। আর এই সাইডে দেখতে পাচ্ছ চলছে প্লাইয়ের কাজ। আর এখানেও কিন্তু প্লাইয়ের কাজ চলছে, দেখতে পাচ্ছ। প্লাইগুলোকে এখানে সেটিং করা হচ্ছে, সেগুলোকেই কিন্তু উপরে রাখা হবে। প্রত্যেকটা কাজ কিন্তু নিখুঁতভাবে করা হচ্ছে, একদম মেপে মেপে। কাকু এগুলো কোথায় লাগানো হবে? ওপরে, মানে বাইরে, তাই তো?
এই মুহূর্তে আমরা আমাদের সাথে পেয়ে গেছি সরকার ডেকোরেটার্সের মূল যে পরিচালনায় রয়েছেন মিস্টার সরকারকে। তার থেকেই জেনে নেব এই প্যান্ডেল সম্পর্কে, কী চিন্তাভাবনা রয়েছে এই প্যান্ডেল সম্পর্কে, সবটা তার থেকেই জেনে নিন আপনারাও। আমি হচ্ছি রেমিনাস ক্লাবের মণ্ডপ নির্মাতা সরকার ডেকোরেটরের কর্ণধার উইলিয়াম সরকার। আচ্ছা, আপনি প্যান্ডেলটা সম্পর্কে একটু ডিটেলসে আমাদেরকে বলুন, কবে থেকে শুরু হয়েছে? আমাদের এটা বুদ্ধ পূর্ণিমা থেকে শুরু হয়েছে, আচ্ছা, এটা 4 মাস হতে চললো। আমরা এবার থাইল্যান্ডের ব্যাংকক শহরের অরুণ মন্দির, এটা আমরা এবার করছি। এটা চওড়া 150 ফুট এবং উচ্চতা আমাদের 175 ফুট। এটা সম্পূর্ণ আমাদের সামুদ্রিক ঝিনুক, যে পিওর ঝিনুক একদম, হ্যাঁ, সমুদ্রের মধ্যে যে ঝিনুক পাওয়া যায় সেই ঝিনুক, লক্ষ লক্ষ ঝিনুক দিয়ে আমরা ভেতরে এবং বাইরের কাজটা সম্পূর্ণ হস্তশিল্পের মাধ্যমে করি। মানে ভেতর প্লাস বাইরে পুরোটাই পুরো ঝিনুক, তাই তো? আর নতুন কি আলোকসজ্জা কিছু দেখা যাবে? আলোকসজ্জা যেমন আমাদের টুইন টাওয়ার, গ্র্যান্ড লিসবোয়া, তাদের আদলে যেরকম লাইটিং দরকার সেরকম লাইটিং আমরা করেছি। মানে এটা কি নিত্য নতুন কোনো লাইটিং দেখতে পাবো আমরা? হ্যাঁ, এই মন্দির অনুযায়ী যেরকম লাইটিং দরকার সেই লাইটিংটা চমক থাকছে। আচ্ছা, তাও এইটা কবের মধ্যে আপনারা উদ্বোধন করবেন ভাবছেন? উদ্বোধন আমরা চেষ্টা করছি মহলার মধ্যে আমরা এই প্যান্ডেল কমপ্লিট করব, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী এর ভার্চুয়াল উদ্বোধন করেন। তো আর এখন আপাতত কতজন মিলে কাজটা করছে, মানে এখানে? এরা এখন 70-75 জন আছে টোটাল, কারণ ঝিনুকের কাজ অন্য জায়গা হচ্ছে, সব নিয়ে আমাদের 70। আচ্ছা, ঝিনুকের কাজটা বাইরে হচ্ছে। প্লাইয়ের কাজ হওয়ার পর কি ঝিনুকের কাজ শুরু হবে? হ্যাঁ, মোটামুটি কাঠ প্লাই এগুলোর কাজের পরেই, মানে এরপরেই ফাইনাল ঝিনুকের কাজটা শুরু হবে, তাই তো? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। তোমরা দেখতেই পেলে কল্যাণী আইটিআই মোড়ে কিন্তু অলরেডি প্লাইউডের কাজ শুরু হয়ে গেছে। আর এরপরে ঝিনুকের শুরু হবে কাজ শুরু হওয়ার পর কিন্তু আমরা আবারও একবার আসবো, তোমাদেরকে দেখাবো যে ঝিনুকের কাজটা শুরুর সময় প্যান্ডেলটা কতটা সুন্দর লাগছে। তো দেখা হচ্ছে পরে কোনো একটা প্যান্ডেল প্রস্তুতি পর্ব নিয়ে। চলো, টাটা। টাটা।